তো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। শেষ হয়ে গেল টাটা আইপিএলের 21 নম্বর ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল কলকাতার নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্ট। লখনৌয়ের 239 রানের পাহাড় সমান রানের লক্ষ্যে করতে গিয়ে কেকেআর ব্যাটিং বেশ ভালোই শুরুটা করেছিল, কিন্তু শেষে গিয়ে আবারও তীরের এসে তরি ডুবলো কেকেআরে। আসলে আগের বছরও টাটা আইপিএলের ম্যাচটা বাদ দিলে লাস্ট যে 3টে ম্যাচ কেকেআরের সাথে এলএসজির কেকেআরের মাঠে হয়েছে, প্রতিটা ম্যাচেই বলতে গেলে একই গল্প। মনে হচ্ছে যেন একই ক্লিপ বারবার করে চালিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটা ম্যাচেই এলএসজি 200-র ওপরে রান করেছে এবং কেকেআর চেস করতে এসে শুরুটা ভালো করলো, শেষের দিকে মাঝের দিকে উইকেট হারিয়েছে এবং লাস্টের দিকে সেই পড়ে রয়েছে রিঙ্কু সিং। লাস্ট ওভারে রিঙ্কু সিং মারার চেষ্টা করেছে, প্রত্যেকবারই 2 রান 3 রান 4 রান এইভাবে কেকেআর ম্যাচ হেরে গেছে। বলতে গেলে একেবারে অ্যাকশান রিপ্লেই চলছে। এসব বাদ দিয়ে যদি এবার আমরা ম্যাচের ইয়েতে আসি, তো কেকেআর টসে জিতে নেয় বলিং, এবং বলিং নেওয়ার পরে কেকেআরের একটি চেঞ্জ ছিল ম্যাচে, যেখানে মঈন আলীকে বসিয়ে কেকেআর খেলা স্পেন্সার জনসনকে। সত্যি কথা বলতে আমার মাথায় ঢুকছে না যে স্পেন্সার জনসনকে কেন খেলাচ্ছে এখনও। আমার মনে হচ্ছে এবার টাইম এসে গেছে অ্যান্ড্রিক নোকিয়াকে খেলানো, কারণ সত্যি কথা বলতে আমার সত্যিই মনে হয় না যে কেকেআর এর মাঠে, কেকেআর ইডেনে স্পেন্সার জনসন চলবে বলে, তার বলিং স্টাইল নিয়ে সে যেরকম বলিং করছে। থেকে পাওয়ার প্লেতে কেকেআর একটা উইকেট তুলতে পারে না এবং এলএসজি স্কোর করে 59 রানে 0 উইকেট। সত্যি কথা বলতে তারপর থেকে একবারে এত মার মেরেছে যে কিছুই বলা ছিল না। কেকেআর প্রথম উইকেটটা নেয় হর্ষিত রানা, যখন হর্ষিত রানা এডেন মার্কামকে আউট করে মনে হয় 47 রান নাগাদ, এবং এলএসজি স্কোর ছিল তখন 99 রানে 1 উইকেট। এরপর আসে নিকোলাস পুরান ব্যাটে, এবং নিকোলাস পুরান ব্যাটে এসেই সত্যি কথা বলতে কিছুই মনে হয়নি যে কেকেআর কখনো উইকেট নিতে পারবে বলে। লিটারালি আজকে অনেক দিন পর আমরা দেখলাম যে বরুণ চক্রবর্তী মার খেতে ভয় পায় না, সেই বরুণ চক্রবর্তী যে ভয়ে বল করছে, রাউন্ড সাইড দিয়ে বল করছে যাতে সে 6-4 কম খায়। অন্যদিকে সুনীল নারিন, যাকেও কেউ মারতে পারে না, সেও আজকে এসে মার্চ খাচ্ছে। সত্যি কথা মিচেল মার্স এবার আলাদাই ফর্মে আছে, আর অন্যদিকে নিকোলাস পুরান। মিচেল মার্স মানে একাই 80 রান করে দিয়ে তখনই প্রায় হাফ খেলা শেষ হয়ে গিয়েছিল। আর আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আন্ড্রে রাসেলকে অত পরে কেন আজকে রানে বলিং করাতে গেল। আন্ড্রে রাসেল আসার আগে স্পেন্সার জনসন, ভৈভব আরোরা, হর্ষিত রানা সবাই চেষ্টা করলো, কেউই উইকেট নিতে পারেনি, বরঞ্চ 6-4-এর পর মার খেতে থাকে তারা। তারপর যতদূর সময় আন্ড্রে রাসেল আসে 15 নম্বর ওভারে, যেখানে আন্ড্রে রাসেল আসার দ্বিতীয় বলেই মিচেল মার্স একটা শর্ট মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায়। তো আমার প্রশ্নটা ছিল কেন তার আগে আন্ড্রে রাসেলকে ম্যাচে বল করাতে আনলো না। আর একটা হাসির জিনিস, আমি বাংলা কমেন্ট্রি শুনছিলাম, বাংলা কমেন্ট্রিতে বলছে যে আন্ড্রে রাসেল কোথায় গেছে না, বাংলায় ধাবাতে চা খেতে গেছে। আলাদাই, মানে বাংলা কমেন্ট্রিটাও আলাদাই চলে। ভোজপুরি কমেন্ট্রি ছেড়ে আপনারা একবার বাংলা কমেন্ট্রি শুনে দেখবেন। এরপর শুরু হয় নিকি পিসু, অর্থাৎ নিকোলাস পুরানের শো। মানে একাই একার হাতে 36 বলে 87 রান বা 81 রান এরকম কিছু একটা ইনিংস খেলে নিকোলাস পুরান, যেখানে যুক্ত ছিল 7টা 4 এবং 8টি 4। সত্যি কথা বলতে কেকেআর বোলারদের একটা প্রবলেম ছিল, যেটা এলএসজির বোলাররা লাস্টের দিকে আর করেনি, সেটা হচ্ছে আজকে যেহেতু ম্যাচের পিচটা একটু রাইট সাইড ঘেঁষে হয়েছিল, তাই একদিকের মাঠটা 52 মিটারই মাত্র ছিল, আর কেকেআর নিকোলাস পুরান ওই দিকটারই সুবিধাটা নিয়েছে। নিকোলাস পুরান বেশ, যদি আপনারা হাইলাইটসে ভালো করে খেয়াল করেন তো দেখবেন যে নিকোলাস পুরান 6-4গুলো ওই দিকেই মেরেছে যেদিকে মাঠটা ছোটো ছিল। কিন্তু এলএসজির বোলাররা যখন দেখছিল যে কেকেআর ভালোই রান করে নিচ্ছে, তখন এমনভাবেই বলিং করছিল যাতে কেকেআর ওই ছোটো দিকটায় মারতে না পারে এবং কেকেআরকে বড় দিকে মারার চেষ্টা করছে। এবার বাদ দিয়ে যদি আমরা ম্যাচে আসি, তো ম্যাচে দেখা যাবে তো 18 ওভারের মধ্যে এলএসজি রান ছিল যায় 221। তখন মনে হচ্ছিলো প্রায় যে এলএসজি 250 ছুঁয়েই দেবে, কিন্তু লাস্টের দিকে হর্ষিত রানা এবং ভৈভব আরোরা দুটো ভালো ওভার, তার মধ্যে ভৈভব আরোরা নেয় আব্দুল সামাদের উইকেট। আব্দুল সামাদ একটি 4 মেরে আউট হয়ে যায় এবং এই সবের শেষে এলএসজি স্কোর যায় 239-3, যেখানে এডেন মার্কাম করে 28 বলে 47 রান, তারপর মিচেল মার্স করে 48 বলে 81 রান, নিকোলাস পুরান করে 36 বলে 87 রানের একটি আগুনের মতো ইনিংস। অন্যদিকে আব্দুল সামাদ 6 করে, ডেভিড মিলারও লাস্টের দিকে নেমে তেমন কিছু করতে পারে না, মাত্র 4 রান করে। এইভাবে স্কোর যায় 238-6। উল্টো দিকে কেকেআর ব্যাটিং করতে নেমে আমরা ভাবছিলাম যে কেকেআর হয়তো অত ভালো স্টার্ট নিতে পারবে না, কিন্তু কেকেআরের শুরুটা ঠিক উল্টো। কেকেআর একেবারে ভালো স্টার্ট না, যেখানে পাওয়ার প্লেতে কেকেআরের স্কোর চলে যায় 90 রানে 1 উইকেট, যেখানে কুইন্টন ডিকক করে 9 বলে 15 রান। অন্যদিকে সুনীল নারিন করে 12 বলে 13 রান। তারপর
সুনীল নারিন অবশ্য 13 নম্বর বল খেলতে গিয়ে 30 রানে আউট হয়ে যায় দিগ্বেশ রাঠির বলে, এবং দিগ্বেশ রাঠি তার প্রথম বলেই তার আইডিয়ালের উইকেট নিয়ে নিল। আলাদাই মুহূর্ত ছিল একেবারে। এত ভালো স্টার্ট পাওয়ার পর কেকেআরের হয়ে কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে এবং ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার দুজন মিলে বেশ ভালোভাবেই কেকেআরকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কেকেআরের রান তখন প্রায় 12 ওভার 6 বল নাগাদ 162-63 মতো হয়ে যায়। সেই ওভারটায় যতদূর সময় 13 নম্বর ওভারটায় বল করতে আসে শার্দুল ঠাকুর। ওভারের শুরুতেই শার্দুল ঠাকুর করে দেয় 5খানা হোয়াইট বল। মানে মনে হচ্ছিলো যে ওভারটা যে শেষই হবে না। তখন কেকেআরের বেশি রান দরকার ছিল না, ওই 48 বলে 86-84 রান মতো দরকার ছিল। কিন্তু ওভারে লাস্ট বলে হয় একটা সত্যি বলতে আনলাকিভাবে আজিঙ্ক্য রাহানে আউট, যেটা একেবারে পুরো বাইরের দিকে ফুল টস বল পড়ে গেছিলো একেবারে কোমরের হাতে। আজিঙ্ক্য রাহানে শট মারতে যায় আর বলটা সোজা চলে যায় নিকোলাস পুরানের হাতে। বলটা দিয়ে 1 ফুট 2 ফুট দূরেও থাকতো সেটাও বলটা 4 হয়ে যেত। এইভাবে কেকেআরের পরে 3 নম্বর উইকেট। তখনও মনে হচ্ছিলো যে কেকেআর ম্যাচটি বার করে দেবে। এবার কেকেআর ব্যাটিংয়ে নামে রামানদীপ সিং। এবার তারপর থেকে লখনৌ পুরো ওই ম্যাচটা ধরতে শুরু করে। আমার আগের কথা মতো লখনৌ বলিংগুলো এমনভাবে করতে শুরু করে যাতে কেকেআরের ওই মুহূর্তে প্রায় 2-3 ওভার 400 একেবারে পুরো বন্ধই হয়ে গিয়েছিল। এই জন্য রান রেটটা যেটা 10-এর কাছাকাছি ছিল সেই রান রেটটা প্রায় চলে গেল 12 থেকে 14, যেখানে যতদূর সম্ভব খুব যদি ভুল না করি 42 বলে 73-74 রান দরকার ছিল। সেখান থেকে 36 বলে 66 রান মতো ম্যাচ নেমে এসেছিল। 66 না, সরি 56 কি 55 রান, না 66 রানই ভুল, ঠিকই বলছি, 66 রান মতো নেমে গেছিলো। এইভাবে এর মাঝে রামানদীপ সিং, অঙ্কুশ রঘুবংশী এরা ব্যাটিং করতে এলেও খুব একটা সুবিধা করতে পারেনি। দুজনেই খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। রামানদীপ সিং করে 4 রান, অন্যদিকে অঙ্কুশ রঘুবংশী করে 5 রান। এরপর আন্ড্রে রাসেল ব্যাটিংয়ে আসে, অন্যদিকে ব্যাট করতে থাকে রিঙ্কু সিং। আন্ড্রে রাসেলও একটি 6 মারে। তখন মনে হচ্ছিল হয়তো আবার কিছু স্টার্টিং পেতে চলেছে কেকেআর। তো ম্যাচে তখনও মনে হচ্ছিল কিছু একটা বাকি আছে, শেষ অবধি রাসেল পাওয়ারে কেকেআর ম্যাচটি থেকে যাবে। কিন্তু হয় তার থেকে অপোজিটে আশা আজকেও ফেল করলো আন্ড্রে রাসেল, এবং তার পরের বলেই ক্যাচ আউট হয়ে যায় আন্ড্রে রাসেল, এবং ক্যাচগুলোও লখনৌ সেরা নিচ্ছিল লাস্টের দিকে। অন্যদিকে তারপর ব্যাট করতে নামে হার্ষিত রানা, এবং তখন মনে ছিল ম্যাচ প্রায় শেষ। কিন্তু একটা ভরসা তো ছিল কোথাও না কোথাও, যখন ওই 3 ওভারে 45 রান মতো বাকি ছিল। তারপরের ওভারে দিগ্বেশ রাঠিকে আর রিঙ্কু সিং তো একটাই 4 মারতে পারে, এবং 2 ওভারে 38 রান মতো দরকার। সেখানে বল করতে আসে আবেশ খান। প্রথম বলেই 6 ও দ্বিতীয় বলে 4, তখন 10 বলে 28 রান দরকার ছিল। কিন্তু শেষ অবধি আবেশ খান খুব ভালো, সত্যি বলতে খুব ভালোভাবে ওভারটা শেষ করে, এবং লাস্ট ওভারে রান পড়ে থাকে 24, যেটা প্রায় মনেই হচ্ছিল বার করা শক্ত। কারণ রিঙ্কু সিং যদি প্রথম থেকে স্ট্রাইকে থাকতো তাও কিছু হতে পারতো। এবং আশ্চর্যকরভাবে লাস্ট ওভারটা করতে আসে রাবি বিষ্ণু, একটা স্পিনার আসে লাস্ট ওভার করতে। প্রথম বলেই হার্ষিত রানা মারে একটা 4, সেকেন্ড বল থার্ড বল দুটো বলই হয় ডট, এবং 3 বলে রান বাকি থেকে 19 রান। তখন আর কিছু হওয়ার ছিল বলে তো আমার মনে হয় না। তারপর রিঙ্কু সিং ব্যাটে আসে, পরপর দুটো 4 মারে এবং লাস্ট বলে একটা 6 মারে। এইভাবে 4 রান শর্ট পড়ে কেকেআর ম্যাচটি হেরে যায়, এবং 4 রানে কেকেআর ম্যাচটি হেরে যায়। এইভাবে তীরে এসেও তৈরি হবে কেকেআরে। তবে এখনও অবধি হতাশ হওয়ার কিছুই নেই, সবে তো 5টি ম্যাচ হয়েছে। আশা করছি পরের ম্যাচ থেকে কেকেআর ফিরে আসবে। সত্যি কথা বলতে আমার স্পেন্সার জনসনকে খেলানোটা খুব একটা মাথায় ঢোকেনি, এবং পাওয়ার প্লেতে কেনই বা তাকে দিয়ে বল করালাম আমি তো সেটা বুঝতে পারলাম। আগের ম্যাচে যেমন হার্ষিত রানা ভৈভব পারোরা মেরে পুরো এসআরএইচের ব্যাটিং অর্ডারকে শেষ করে দিল, আজকে ঠিক হলো তার উল্টোটা। অ্যাডাম ম্যারকাম ও মিচেল মার্শম্যানের এত সুন্দর স্টার্ট ছিল যে কেকেআর কাছে আর কিছুই করার ছিল না সেই মুহূর্তে। অন্যদিকে ম্যাচে এত ভালো স্টার্ট পাওয়ার পরও একটি বলতে গেলে জাহির খানের মাস্টার মাইন্ড এবং ঋষভ পান্তের মাস্টার মাইন্ডে কেকেআর হেরে গেল লাস্ট অবধি। তো এইভাবে শেষ হয়ে গেল আইপিএলের 21 নম্বর ম্যাচ। তো আপনাদের এই ম্যাচের সম্পর্কে কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এবং রাতের ম্যাচে সিএসকে এবং পাঞ্জাবের ম্যাচটি হতে ছিল যেই ম্যাচে শ্রেয়স আয়ার পাঞ্জাব ব্যাট পেয়েছে। এবার দেখা যাক খেলাটা কেমন হয়। খেলার রিভিউ নিয়ে আবার আসবো আমরা কালকে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।